হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে আমরা কালকে একটি মক টেস্ট আপলোড করেছি এবং এটি হচ্ছে আমাদের 2 নাম্বার মক টেস্ট। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, তৃতীয় স্টেটেই আসলে ফরাসি জাতি একথা বলেছেন কে? এর উত্তরটি হবে অপশন এ, এভেসিয়াস। পরবর্তী প্রশ্ন, টেনিস কোর্টের শপথ নেওয়া হয় কবে? এর উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1789 খ্রিস্টাব্দের 20 জুন। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়? এর উত্তরটি হবে অপশন ডি, লাইপজিগের যুদ্ধকে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সঙ্গে নেপোলিয়ন টিলজিটের সন্ধি স্বাক্ষর করেন? এর উত্তরটি হবে অপশন ডি, রাশিয়ার সঙ্গে। পরবর্তী প্রশ্ন, জুলাই বিপ্লব সংঘটিত হয় কবে? এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1830 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ডিসেম্বরিস্ট বিদ্রোহ হয়েছিল কোথায়? এর উত্তরটি হবে অপশন বি, রাশিয়ায়। পরবর্তী প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কে? এর উত্তরটি হবে অপশন বি, কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, কোন জারের শাসনকালে রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে? উত্তরটি হবে দ্বিতীয় নিকোলাসের শাসনকালে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে বা সমাপ্তি কবে হয়? উত্তরটি হবে অপশন সি, 1945 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইস্ক্রা পত্রিকার প্রকাশক ছিলেন কে? এর উত্তরটি হবে অপশন এ, লেনিন। পরবর্তী প্রশ্ন, রাশিয়ায় কালো সন্ত্রাস শুরু করেন কে? উত্তরটি হবে অপশন বি, স্টোলিপিন। পরবর্তী প্রশ্ন, ডি ডে বা মুক্তি দিবস হিসেবে পরিচিত 1944 খ্রিস্টাব্দের কোন দিনটি? উত্তরটি হবে অপশন ডি, 6 জুন। পরবর্তী প্রশ্ন, লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? এর উত্তরটি হবে অপশন ডি, 1925 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের জনক হিসেবে চিহ্নিত করা হয় কাকে? এর উত্তরটি হবে অপশন এ, উড্রো উইলসনকে। পরবর্তী প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? উত্তরটি হবে অপশন বি, 1871 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রাজনীতি গ্রন্থটি কার লেখা বা এই গ্রন্থের লেখক কে? উত্তরটি হবে অপশন বি, শুক্রাচার্য। পরবর্তী প্রশ্ন, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাভি বা ইরাবতী নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা রূপে কার উল্লেখ পাওয়া যায়? উত্তরটি হবে অপশন ডি, পুসানের। পরবর্তী প্রশ্ন, জৈন তীর্থঙ্কর
সুপার্শ্বনাথের ব্যবহৃত প্রতীক কী ছিল? এর উত্তরটি হবে অপশন এ স্বস্তিক। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম উপাধি ধারণ করেছিলেন কে? এর উত্তরটি হবে অপশন ডি মহাপদ্ম নন্দ, নন্দবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, কোন লেখতে অশোককে মগধের রাজা বলে উল্লেখ করা হয়েছে? উত্তরটি হবে অপশন এ ভাব্রু লেখতে। পরবর্তী প্রশ্ন, মহীশ্বর অভিধায় নিজেকে অভিহিত করেছেন কে? এর উত্তরটি হবে অপশন বি বিম কদফিসেস। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে বলভটক নামক কর্মচারীরা কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তরটি হয়ে যাবে অপশন ডি হিসাব পরীক্ষক। পরবর্তী প্রশ্ন, শশাঙ্ককে গৌড়াধম বলে উল্লেখ করেছেন কে? উত্তরটি হবে অপশন সি বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? এর উত্তরটি হবে অপশন এ প্রথম মহিপালকে। পরবর্তী প্রশ্ন, কার সময়কালে ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মিত হয়? উত্তরটি হবে অপশন এ প্রথম কৃষ্ণের আমলে। পরবর্তী প্রশ্ন, শাহনামা গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন এ ফিরদৌসি। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ কবে সুলতান ই আজম উপাধিতে ভূষিত হন? এর উত্তরটি হবে অপশন সি 1229 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম গাজী উপাধি ধারণ করেন? উত্তরটি হয়ে যাবে অপশন ডি গিয়াস উদ্দিন তুঘলক। পরবর্তী প্রশ্ন, মহানাটক সুধানিধি গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্বিতীয় দেবরায়ের এবং এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়? উত্তরটি হবে অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহকে, যিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে জাবতি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? উত্তরটি হবে অপশন সি আকবরের রাজত্বকালে। পরবর্তী প্রশ্ন, মারাঠা প্রশাসনিক ব্যবস্থায় ন্যায়াধীশ ছিলেন আর তিনি কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটি হবে অপশন বি প্রধান বিচারক। পরবর্তী প্রশ্ন, আলীবর্দী খাঁ ও সরফরাজের মধ্যে গিরিয়ার যুদ্ধ কবে হয়? উত্তরটি হবে অপশন সি 1740 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন শিখ গুরুর আত্মজীবনীর নাম হল বিচিত্র নাটক? এর উত্তরটি হবে অপশন ডি গুরু গোবিন্দ সিংয়ের। পরবর্তী প্রশ্ন, নীল জল নীতি গ্রহণ করেছিলেন কে? উত্তরটি হবে অপশন সি পর্তুগিজ গভর্নর আলমিডা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পেনাল কোড রচনা করেন কে? এর উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড ম্যাকলে। পরবর্তী প্রশ্ন,
নিম্নের কোন আইনকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে অভিহিত করা হয়? এর উত্তরটি হবে অপশান ডি, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন 1919। পরবর্তী প্রশ্ন, সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় কবে? সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় কবে? উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1816 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অব ইন্ডিয়া স্থাপন করেন কে? এর উত্তরটি হবে অপশান সি, লর্ড মেও, এবং এটি স্থাপন হয় 1872 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আগস্ট অফার ঘোষণা করেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড লিথগো 1940 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? পাইক বিদ্রোহ হয় উড়িষ্যার খুরদা অঞ্চলে, তাই উত্তরটি হবে অপশান বি, এবং এটি হয় 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কে স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন? এর উত্তরটি হবে অপশান এ, ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান বি, শ্যামজি কৃষ্ণ বর্মা। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহকে একটি জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন কে? এর উত্তরটি হবে অপশান ডি, ডিসরেলি। পরবর্তী প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান বি, জ্যোতিবা ফুলের। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? উত্তরটি হবে অপশান ডি, দাদাভাই নৌরোজি, এবং প্রথম অধিবেশনে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলন সংঘটিত হয় কবে? উত্তরটি হবে অপশান ডি, 1946 খ্রিস্টাব্দে, এবং এই আন্দোলন হয়েছিল বাংলাতে। পরবর্তী প্রশ্ন, লেমনকে হত্যা করেছিলেন কে? এর উত্তরটি হবে অপশান সি, বিনয় বসু। পরবর্তী প্রশ্ন, পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, কে রাজাজির প্রস্তাবিত পাকিস্তানকে পঙ্গু, বিকলাঙ্গ ও কীটদগ্ধ বলে মন্তব্য করেন? উত্তরটি হবে অপশান বি, জিন্না। পরবর্তী প্রশ্ন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ডিভাইড দেশভাগ প্রসঙ্গে এই মন্তব্যটি কার? এর উত্তরটি হবে অপশান সি, বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ বা সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন কে? এর উত্তরটি হবে অপশান সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, খুলাসা উল তোয়ারিক গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান এ, সুজন রায়। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1932 খ্রিস্টাব্দে। এই ছিল আমাদের 55টি প্রশ্ন নিয়ে 2 নাম্বার মক টেস্ট। যদি মক টেস্টটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, বা কোশ্চেনের লেভেল কেমন ছিল সেটিও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।